أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। এই ইমানদাররা তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করলে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীদের জীবনী। আজকে হযরত আদম আলাইহিস সালামের জীবনীর প্রথম পর্ব পড়া হবে। হযরত আদম আলাইহিস সালাম আদি মানব। হযরত আদম আলাইহিস সালাম সম্বন্ধে কোরআন মাজিদে যে সমস্ত তথ্য বর্ণনা করিয়াছে তৎসমুদয় বিস্তারিত আলোচনা পূর্বে এই কথাটি পরিষ্কার হওয়া আবশ্যক যে মানুষ অস্তিত্বের জগতে আগমন সম্বন্ধে আলোচনাটিতে বর্তমানকালে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি একটি নতুন দ্বার উন্মুক্ত করেছেন যে ইভলিউশন অর্থাৎ ক্রমোন্নতি নামে অভিহিত। এই ক্রমোন্নতি দাবি এই যে বর্তমানে এই মানব জাতি আদি সৃষ্টিকাল হইতেই মানব রূপে সৃষ্টি হয় নাই, বরং এই অস্তিত্বের জগতে যে বহু ধাপ ও স্তর অতিক্রম করিয়া বর্তমানের এই মানবাকৃতিতে উন্নীত হইয়াছে। বিজ্ঞানীদের মতে প্রাণী জগৎ প্রথমে নির্জীব পদার্থ এবং পরে উদ্ভিদ জাতীয় বিভিন্ন আকৃতি ধারণ করিয়া লক্ষ লক্ষ বৎসর পরে ধাপে ধাপে উন্নতি করিতে করিতে প্রথমত জৈবিক বা জোকের রূপ ধারণ করিল, অতঃপর এই রূপে প্রাণী জাতীয় ছোট বড় বিভিন্ন শ্রেণীর প্রাণীর রূপ ধারণ করিতে করিতে অবশেষে মানুষ আকৃতিতে স্থিতি লাভ করিয়াছে। এ সম্বন্ধে ধর্মের কথা এই যে সৃষ্টি জগতের স্রষ্টা আদিম মানবকে আদম আলাইহিস সালামের আকৃতিতেই সৃষ্টি করিয়াছে, অতঃপর তাহারই অনুরূপ তার সহজাতি হযরত হাওয়াকে অস্তিত্বে আনয়নপূর্বক ধারাবাহিকভাবে মানব জাতির বংশবৃদ্ধির ব্যবস্থা করিয়াছেন। আর এই আদম সন্তানই সেই মানুষ বিশ্ব স্রষ্টা যাহাকে সমুদ্র সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব ও বুজুর্গি দান করিয়াছেন। আল্লাহ পাকের শরীয়ত রূপী গুরু ভাণ্ডার আমানতের বোঝা তাহার উপর সোপর্দ করিয়াছেন এবং সমুদয় সৃষ্টিকে তাহার বংশীভূত করিয়া দিয়া আল্লাহ পাকের প্রতিনিধিত্বের মাহাত্ম্য দান করিয়াছেন। আল্লাহ পাক এই মর্মে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ আয়াত ৪। নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করিয়াছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর নিঃসন্দেহে আমি আদম সন্তান দিগকে সমুদয় সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব ও বুজুর্গ দান করিয়াছি। সূরা বনী ইসরাঈল আয়াত ৭০। ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করিব। সূরা বাকারা আয়াত ৩০। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত। আমি আমার আমানতের বোঝাকে আসমান সমূহ, জমিন ও পর্বতমালার সম্মুখে পেশ করিলাম, কিন্তু তাহারা সকলে আল্লাহ পাকের সে আমানতের বোঝা বহন করিতে অস্বীকার করিল এবং উক্ত বোঝা বহন করিতে ভয় পাইল, অথচ মানুষ সেই আমানতের বোঝা মাথায় উঠাইয়া লইল। এখন প্রণিধানযোগ্য বিষয় এই যে ক্রমোন্নতি ও ধর্মীয় মতবাদদ্বয়ের মধ্যে মূলেই জ্ঞানত বিরোধ বিদ্যমান, নাকি ইহাদের মধ্যে সামঞ্জস্য বিধানের কোনো সম্ভাবনা আছে? বিশেষত যখন বিবেক ও অভিজ্ঞতা হইতে কথা প্রমাণিত হইয়াছে যে
ধর্মীয় তথ্যাদি এবং বিবেকের মধ্যে কোনো স্থানে বিরোধ নেই। ভাষ্যত কোনো স্থানে যদি এরূপ দৃষ্টি হয়, তবে বুঝিতে হইবে বিবেকসম্মত কোনো কোনো তথ্য গুপ্ত থাকার কারণে এরূপ দেখাইতেছে। কেননা বহুবার এরূপ দৃষ্টি হইয়াছে যে বিবেকসম্মত গুপ্ত তথ্য যখন বিবেকের সামনে উন্মুক্ত হইয়া পড়েছে, তখনই সেই বিরোধ দূর হইয়া গিয়েছে। সেই তথ্যই বিবেকের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে, যাহা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রকাশ হইয়াছিল। অন্য কথায় বিষয়টিকে এভাবে ব্যক্ত করা যায় যে বিবেক ও ধর্মের মধ্যে যে কোনো সময় বিরোধ দেখা দিলে বিবেককে স্বস্থানে ত্যাগ করিতে হয় এবং আল্লাহ পাকের ওহীর মীমাংসায় অটল থাকে। সুতরাং এই ক্ষেত্রে আপনা হইতেই প্রশ্ন সামনে আসিয়া পড়ে যে এই বিশেষ আলোচ্য ক্রমোন্নতির ব্যাপারে প্রকৃত অবস্থা কী এবং কীরূপ। তদুত্তরে বলা যায় যে এই ক্ষেত্রে বিবেকসম্পন্ন ক্রমোন্নত এবং ধর্মীয় মতবাদের মধ্যে বিরোধ নেই। অবশ্য এই বিষয়ে যেহেতু সূক্ষ্মদর্শিতা মুখাপেক্ষী, সুতরাং এখানে উহার বিস্তারিত আলোচনা সম্ভব নয়। এই গ্রন্থ উন্নত সম্বন্ধে আলোচনা করা যাইতে পারে, তথাপি এখানে এই তথ্যটি অবশ্যই সম্মুখে থাকা আবশ্যক। আদি মানব তথা বর্তমান আদি জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ক্রমোন্নতি মতবাদ অনুযায়ী ধাপে ধাপে উন্নতি করিয়া মনুষ্যাকৃতি পর্যন্ত পৌঁছায় থাকুক, কিংবা প্রথম সৃষ্টিকাল হইতে মানুষের আকৃতি অস্তিত্ব প্রাপ্ত হইয়া থাকুক, বিবেক ও ধর্ম উভয় এ কথায় একমত যে বর্তমানের এই মানব জাতি সমুদয় সৃষ্টির মধ্যে সেরা জাতি এবং জ্ঞান বুদ্ধি বিশিষ্ট আকৃতিকেই নিজের ভালো মন্দ কাজের জন্য আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করিতে হইবে এবং ইহারাই আল্লাহ তাআলার নির্ধারিত আইন কানুনের বিধিবদ্ধ তথা প্রয়োগ ক্ষেত্র। অথবা এভাবে বলা যাইতে পারে যে মানুষের কার্যকলাপ এবং তাহার এলেম আমল ও চরিত্র সংক্রান্ত গতিবিধির পরিপ্রেক্ষিতে কথার কোনো গুরুত্ব নাই যে তাহার সৃষ্টি এবং অস্তিত্ব প্রাপ্তির বিশদ বিবরণ কি, বরং গুরুত্বের বিষয় এই যে এই সৃষ্টি জগতে তাহার অস্তিত্ব এমনই নিরর্থক এবং উদ্দেশ্যবিহীন ভাবেই আসিয়াছে, না তাহার অস্তিত্ব নিজের মধ্যে কোনো মহান উদ্দেশ্য লইয়া আসিয়াছে। তাহার কার্যাবলী এবং উক্তিসমূহের ফলাফল কি একেবারে উদ্দেশ্যবিহীন, তাহার জড় ও তাহার জড় দেহের ও আধ্যাত্মিক মর্যাদাসমূহ সবই কি নিরর্থক এবং নিষ্ফল, নাকি মূল্যবান প্রতিফলের অধিকারী এবং তাৎপর্যপূর্ণ? আর তাহার জীবন কি নিজের মধ্যে কোনো উজ্জ্বল ও দীপ্তিমান তত্ত্ব বহন করিতেছে, নাকি কোনো অন্ধকার ও তমসাচ্ছন্ন ভবিষ্যতের সন্ধান দিতেছে, কিংবা তাহার অতীত ও বর্তমান স্বীয় ভবিষ্যৎ হইতে বঞ্চিত? এ সমস্ত তথ্য অনুসন্ধানের উত্তর যদি নেতিবাচক না হয় বরং ইতিবাচক হয়, তবে স্বতঃসিদ্ধভাবে একথা মানিয়া লইতেই হইবে যে তাহার সৃষ্টির অবস্থা সম্বন্ধে আলোচনার পরিবর্তে তাহার অস্তিত্ব জগতের আগমনের উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে লক্ষ্য করা হোক এবং একথা মানিয়ে লওয়া হোক যে এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অস্তিত্ব প্রাপ্তির পিছনে এক মহান উদ্দেশ্য রহিয়াছে, আর তাহার চারিত্রিক মর্যাদার অবশ্যই কোনো সুউচ্চ দৃষ্টান্ত এবং তাহার সৃষ্টির কোনো উদ্দেশ্য রহিয়াছে। মহান কোরআন মাজিদ এই কারণে মানব জাতি সংক্রান্ত ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকের পরিষ্কার বর্ণনা দিয়ে মানবজাতির অস্তিত্বের মহত্ত্ব ঘোষণা করিয়াছেন এবং বলিয়াছেন যে বিশ্বের যাবতীয় সৃষ্টি স্রষ্টার সৃষ্টিশক্তির মধ্যে মানবরূপী সৃষ্টি সর্বদাই সুন্দর সৃষ্টি। এই কারণে মানুষ যাবতীয় সৃষ্টির তুলনায় অধিক সম্মান ও মহত্ত্বের অধিকারী। আর স্বীয় সুন্দর গঠন ও সম্মানিত হওয়ার যোগ্যতা প্রেক্ষিতে নিঃসন্দেহে সে আল্লাহ পাকের সেই আমানতের বোঝা বহনকারী হইয়া আল্লাহ তাআলার প্রতিনিধিত্বের পদে অধিষ্ঠিত থাকার অধিকারী। আর যখন এই সমস্ত কিছু
তাহার মধ্যে নিহিত ও ন্যস্ত হইয়াছে, তখন তাহার অস্তিত্বকে নিষ্ফল ও উদ্দেশ্যবিহীন রূপে পরিহার করা কেমন করিয়া সম্ভব হইতে পারে? এই মর্মে আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি এরূপ ধারণা করিয়া লইয়াছে যে তাহাকে উদ্দেশ্যবিহীনভাবে পরিহার করা হইবে? আর ইহা অবশ্যই কর্তব্য যে বিবেক ও বুদ্ধি বিশিষ্ট এই আকৃতিকে সমগ্র সৃষ্ট জগতের সেরা বানাইয়া তাহাকে ভালো মন্দের পার্থক্যকরণ শক্তি প্রদান করা হয় এবং মন্দ হইতে দূরে থাকা এবং ভালোকে অবলম্বন করার বিধান বিধিবদ্ধ করা হয়। এবং আল্লাহ তাআলা বলেন, খলাকাহু সুম্মা হাদা ফাহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তাহাকে ভালো মন্দের পথ দেখাইয়াছেন, অনন্তর আমি মানুষকে ভালো ও মন্দের উভয় পথ প্রদর্শন করিয়াছি। ফল কথা কোরআন মাজিদের উপদেশ ও আহ্বান, দাওয়াত, আদেশাবলী ও নিষেধাবলী, হেদায়েত ও পথ প্রদর্শনের লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আখিরাতের কেন্দ্রস্থল এই অস্তিত্বেই বটে যাহাকে মানুষ নামে আখ্যায়িত করা হয়। ফল কথা কোরআন আর এই কারণে কোরআন মাজিদ আদি মানবের সৃষ্টির অবস্থা ও বিস্তারিত বিবরণ প্রদান না করিয়া তাহার দুনিয়া ও আখিরাতের বিধান সম্বন্ধে গুরুত্ব প্রদান করিয়াছেন। আদমের উল্লেখ সংক্রান্ত কোরআন পাকের আয়াত। কোরআন মাজিদ হযরত আদম আলাইহিস সালামের নাম 25টি আয়াতে 25 বার আসিয়াছে। প্রদর্শিত নকশার প্রতি তা প্রকাশ পাইতেছে। সূরা বাকারা আয়াত 21, 23, 34, 35, 37, সূরা আল ইমরান 23, 59, সূরা মাইদা 27, সূরা আরাফ 11, 19, 26, 27, 31, 35, 172, আল ইসরা 61, 70, সূরা কাহাফ 50, সূরা মারিয়াম 58, তহা 115, 116, 117, 120, 121, সূরা ইয়াসিন 60। কোরআন মাজিদে পয়গম্বরগণের আলোচনা সমূহের মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের আলোচনা এবং তাহার নিম্নলিখিত সূরাসমূহ বর্ণিত হইয়াছে। সূরা বাকারা, সূরা আরাফ, ইসরা, কাহাফ এবং তাহার নাম গুণাবলী কার্যাবলীর আলোচনা হইয়াছে। সূরা হিজর ও সোয়াদে শুধু গুণাবলী। সূরা আল ইমরান ও মাইদা, মারিয়াম এবং ইয়াসিন আনুষঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ করা হইয়াছে। হযরত আদমের প্রসিদ্ধ ঘটনাটি উল্লেখিত সূরা ও আয়াতসমূহে যদি বর্ণনা পদ্ধতি, প্রকাশভঙ্গি ও সূক্ষ্ম বিবৃতি হিসাবে নিম্নরূপদিষ্ট হয়, কিন্তু উদ্দেশ্য এবং ঘটনা হিসাবে একই বস্তু, যাহা উপদেশ ও নসিহতের উদ্দেশ্যে যথাস্থানে বিভিন্ন ভঙ্গিতে বর্ণিত হইয়াছে। কোরআন মজিদ ঐতিহাসিক ঘটনাবলী শুধু ঘটনা হিসেবে বর্ণনা করেন না, যাহা একই ইতিহাসে সন্নিহিত হওয়া আবশ্যক, বরং কোরআন মাজিদের একমাত্র উদ্দেশ্য এই সমস্ত ঘটনা হতে উৎপন্ন ফলকে হেদায়েত ও সৎ কার্য লাভের উপকরণ রূপে পেশ করা এবং মানুষের জ্ঞান, বুদ্ধি ও বিবেকের নিকট এই অপেক্ষা করা যে সে যেন প্রকৃতির স্বাভাবিক নিয়ম কানুনে ছাঁচে ঢালা এ সমস্ত ঐতিহাসিক ঘটনার ফলাফল হইতে শিক্ষা লাভ করে, ঈমান আনয়ন করে এবং বিশ্বাস করে আল্লাহ তাআলার অস্তিত্ব অনস্বীকার্য সত্য, আর তাহার অসীম কুদরতের হাতে বিশ্বজগতে যাবতীয় অস্তিত্বের উপর কাজ করিতেছে, আর সেই ধর্মীয় বিধানসমূহ মানিয়া চলাতেই সফলতা ও মুক্তি, প্রত্যেক প্রকারের উন্নতির রহস্য নিহিত রহিয়াছে, যাহার নাম সৃষ্টিকর্তা ধর্ম বা ইসলাম।